বিএনপির রাজনীতিতে আলোচিত একটি চরিত্র ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র হিসেবে দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচন করা ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মন্তব্য করেছেন, আমার চাষ করা ধান আমার হাসি নষ্ট করবে কিংবা খেয়ে ফেলবে, সুতরাং আমার হাঁসটাকে অন্তত রক্ষা করবে যাতে চুরি না হয়ে যায়। এই ব্যারিস্টার রুমিন ফারহানারাই বিএনপির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতেছে প্রায় অর্ধশত আসনে। বিশেষ করে রুমিন ফারহানার মতো প্রভাবশালী নেতা কিংবা নেত্রীরা যেই সকল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সেখানে হয় বিএনপির দানের শীষের প্রার্থীর জিতাটা কঠিন হবে, অন্যথায় স্বতন্ত্র প্রার্থী জিতবে, কিংবা তাদের এই দ্বন্দ্ব এই ভোট ভাগাভাগি হওয়ার কারণে তৃতীয় কোনো শক্তি সেখানে সুবিধা নিতে পারে। সুতরাং বিএনপির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র কিংবা বিদ্রোহী কিংবা বহিষ্কৃত যেটাই বলি না কেন, দিন শেষে কিন্তু তারা বিএনপির পরিবারের সদস্যই ছিল। শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে কিংবা বিএনপির বিরুদ্ধে তাদের যেই অবস্থান, সেই অবস্থানের কারণে দলীয় কিংবা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের ব্যাপারে পথের কাটা হয়ে দাঁড়ায় কিনা, বাধা হয়ে দাঁড়ায় কিনা, সেটিই কিন্তু এখন দেখার বিষয়, আলোচনার বিষয়। রাজনীতিতে জল্পনা কিংবা কল্পনা কিংবা শেষ বলতে কোনো কিছুই নেই। সুতরাং যেই সকল আসনে এ ধরনের বিদ্রোহী বিএনপির প্রার্থী আছে, সেই সকল আসনে স্বস্তিদায়ক অবস্থায় বিএনপি কিংবা বিএনপির জোটের প্রার্থীরা কিন্তু নেই বললেই চলে।